অসাধারণ চলছে। আক্রমণের মধ্যে আজকের এই শ্বাসরুদ্ধকর খেলাটি আপনারা প্রাণ আর প্লেয়ারে জায়গা মতো থাকে না, হলো এটা হলো নওগাঁর আমাদের যেটা আসলে ভাইটাল হয়ে হচ্ছে যে আমরা বললাম অত্যন্ত বিখ্যাত বগুড়ার সাথে যদি যুক্ত হয় সেটা আসলে খারাপ হয় না। পাশাপাশি নাটোরের সেই কাঁচা গোলটা যদি সেই মন্দিরের নেপে ফেলে আমাদের যারা নাটোরের মানুষ আসছে তারা কিন্তু জানে আক্রমণ লাগাতে পারেন ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের এই খেলোয়াড় বগুড়ার যুবরাজ তাকওয়া তাক লাগাতে পারলেন না। দর্শকদেরকে একটি চমৎকার সুযোগ আসছিল গোল করবার, যার উদ্দেশ্যে তিনি হলেন ইনামুল তিনি হলেন আমাদের প্রিয় খেলোয়াড় পলাশগড় হাই স্কুল মাঠে ইনামুল জাল ছিঁড়েছিলেন। আজকে তিনি হচ্ছেন সবুজ দলের পক্ষে মদামাঠ থেকে দেখবার জন্য মদামাঠের মধ্যমণি ফুটবলের সামনে একটি মানব প্রাচীর চমৎকার বাড়িয়েছে মিডিয়ার সহ উত্তর বাংলাদেশের বগুড়া সকল সাংবাদিক পুলিশ এবং কিন্তু মাথা সরতে পারেননি একদিকে নাটোরের কাঁচাগোল্লা আর একদিকে বগুড়ার দই মাঠে কিন্তু দর্শকদের থাকতে হবে হয়েছে। আমিরুল ভাই চমৎকার তথ্য সম্প্রচার করছেন। গান্ধী থেকে আক্রমণে মালদা দক্ষিণ ভাগে বাধা আছে ইসলাম মাইকের ফলে আমন্ত্রণ জানাচ্ছে শ্রাবণ আহমেদ মজবুতি। আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট জাতীয়তাবাদী পরিবারকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকে আজকে আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্টের পতাকা যেন পথ করে উঠছে। আজকে হাজার হাজার লাখ মানুষ ছুটে আসছে যেন ফুটবলের টানে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন 40-এর উঠে সে যে জাতীয় দলের খেলোয়াড় এনামুল হক বুলবুল ভাইকে দেখতে পাচ্ছি রয়েছে। রাজশাহীর মধ্যে অনেকগুলি চমক রয়েছে, যেটা আমার সঙ্গে রয়েছে আজকে বিশেষ করে রাফায়েল টুডু, যিনি বিসিএল ফকিরাপুর ইয়াং মেন্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নিয়েছেন। অবশ্য আমার সাথে রয়েছে ধারা বিবরণীতে যিনি বসুন্ধরা কি চ্যানেল মাঠে নিয়মিত কথা বলে থাকেন তোমার কল্যাণ দাদা। আমরা তার মধ্যে মেজর অবসর হাফিজের সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় দল বিএনপি ভাইস চেয়ারম্যান এবং টুর্নামেন্ট কমিটির প্রধান পৃষ্ঠপোষক চমৎকার একটি আয়োজন করেছেন। আপনারা জানেন বিভাগীয় পর্যায়গুলোতে খেলা হবে, ধারাবাহিকতায় আজকে রাজশাহী বিভাগে খেলা হচ্ছে। অসংখ্য দর্শকের উপস্থিতি আজকে যেন প্রাণবন্ধু আজকের টুর্নামেন্ট বাংলাদেশের 10টি বিভাগে কিন্তু খেলা হবে। এরা বল কি হেডি মারে ভাই না আমাদের শিমুল ভাই বাদ সবাই প্রেশার
সবাই প্রেসারে কে জিতবে ম্যাচ এবং যে দলে জয়লাভ করবে ফুটবলে তারপরে বলটাকে জালে রাখতে পারলে সমতা ফেরাবে রাজশাহী লালদম এই মুহূর্তে এগিয়ে আসা লাল দল এবং সবুজ দলের দুই দলের কোচ ম্যানেজার সহ সকল খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আহ্বান করছি। রাজশাহী বিভাগ সবুজ দল বিজয় দলকে অভিনন্দন। আগে প্রথমে কোচ এবং ম্যানেজারকে আহ্বান করছি তার দলের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ট্রফিটি গ্রহণ করছে এবং সবুজ দল আগামী 10 বিভাগে খেলা শেষ করে যখন ঢাকাতে ফাইনাল রাউন্ড হবে সবুজ দল সকলকে যারা আজকে সার্বক্ষণিক সম্পূর্ণ খেলাটি উপভোগ করছি। বিজয় দলের ফটো সেশন চলছে। আমরা বিজয় দলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের যোগ্যতা অনুসারে